টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? বাবা মা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? তেলাওয়াতে সিজদা একটি নাকি দুটি? হারামে লিপ্ত এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি না? স্টক যদি হারাম তাহলে খাদ্যপণ্যগুলো সংগ্রহ করে বাজারজাত করবে কে জানতে চাই। আমার ছোট ভাই বিয়ে করতে চায় তার পছন্দের মেয়েকে, আব্বুর অমতে বিয়ে করতে পারবে কিনা সে নিজ ইচ্ছা। ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দেই, এই বিষয়টা কতটা শরীয়ত সম্মত? আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? হবে, কোনো অসুবিধা নেই। লাজু আক্তার আপনি লিখেছেন তেলাওয়াতে সিজদা একটি নাকি দুটি? উত্তর হলো একটি। তেলাওয়াতে সিজদা আপনার উপর আবশ্যক হয়েছে, আপনি আল্লাহু আকবার বলে যে সিজদা দিবেন তাসবিহ পেশ করবেন, এরপর আপনি উঠে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার তেলাওয়াত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তিনি একবার তেলাওয়াতে সিজদা পাঠ করেছেন, এরপরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে সিজদা গিয়েছেন এবং তিনি তাসবিহ পাঠ করে উঠে গেছেন, আমরা তার সাথে সিজদা দিয়েছি। এখান থেকে বোঝা যায় সিজদা হবে মূলত একটি এবং তার পদ্ধতি হবে এটি যেটি আমরা উল্লেখ করলাম। মোহাম্মদ সালাউদ্দিন আপনি লিখেছেন হারামে লিপ্ত এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি না? নামাজ আপনার হয়ে যাবে, কিন্তু এর ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা হবে, ইমাম হিসেবে দায়িত্বে রাখা এটা গুনাহের কথা। কর্তৃপক্ষের জন্য তাদের উচিত হবে যে ব্যক্তি হারামের সাথে লিপ্ত এবং সবাই জানেন এবং প্রকাশ্যে ফাসিক, এই ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা বা ইমাম হিসেবে রাখা এটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কথা। বাট তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি যদি বিকল্প আশপাশে মসজিদ না থাকে ওই ব্যক্তির পিছনে নামাজ হলেও নামাজ পড়বেন, একাকি নামাজ পড়বেন না। ফিরোজ হক আপনি লিখেছেন স্টক যদি হারাম হয়, স্টক যদি হারাম তাহলে খাদ্যপণ্যগুলো সংগ্রহ করে বাজারজাত করবে কে জানতে চাই। না, সবসময় স্টক তো হারাম না। যে স্টকটা জনকল্যাণের জন্য হয়, ধরুন আমাদের দেশে চাল, হ্যাঁ চালের কথাই বলি, পেঁয়াজ, তারপরে আলু, রসুন, এরকম অনেক খাদ্য আছে যে খাদ্যগুলো উৎপাদন হয়ে থাকে নির্দিষ্ট সময়ে এবং সেটার ব্যবহার হয়ে থাকে সারা বছর জুড়ে। সেগুলো মানুষের প্রয়োজনই যে এত বেশি উৎপাদন হয়েছে সবগুলো এখন বাজারে বিক্রি করলে নষ্ট হয়ে যাবে, অতএব কিছু স্টোরেজে রাখা, কোল্ড স্টোরেজে রাখা এবং সেটাকে আপনার পরবর্তীতে মানুষের প্রয়োজনে বের করে বিক্রি করা, এই মানে গুদামজাতকরণ তো নিষিদ্ধ নয়। ক্রাইসিস সৃষ্টি করার জন্য যে গুদামজাত করা হয়ে থাকে সেটি হলো নিষিদ্ধ এবং তার জন্য আরো কিছু শর্ত শারায়েত আছে, সেগুলোর আলোকে নিষিদ্ধ। একেবারে সাধারণ অর্থে স্টক সবসময় হারাম নয়। মিত্র আপনি লিখেছেন আমার ছোট ভাই বিয়ে করতে চায় তার পছন্দের মেয়েকে, মেয়ে এবং মেয়ে পরিবার দিনদার না, তাই আমার আব্বু রাজি হচ্ছেন না, আব্বুর অমতে বিয়ে করতে পারবে কিনা সে নিজ ইচ্ছা। না, এটা তার জন্য করা উচিত হবে না, কারণ হলো কুফুর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। অভিভাবকের এই অধিকার আছে যে তারা সন্তানের বিয়েতে কুফুর কারণে বাধা দিবেন, যে তুমি যাকে বিয়ে করছো সেখানে তুমি যাকে বিয়ে করছো তারা দিনদার নয়, এই যুক্তিতে যদি সন্তানকে বিয়ে থেকে ওই জায়গায় বিয়ে করতে নিষেধ করেন বাবা মা, তো সে রাইট তাদের আছে এবং সন্তানের সেটা শোনা কর্তব্য। কারণ হলো সে বাবা মার বৈধ এবং যৌক্তিক নির্দেশ মানতে বাধ্য, এই কারণে সে এখানে বিয়ে না করে অন্যত্র বিয়ে করবে, এটা তার আবশ্যক এবং বাবা মার বাধ্যগত সন্তান হিসাবে এটি তার জন্য জরুরি। স্বপ্ন মুস্তারিদ জুথি আইডি থেকে আপনি লিখেছেন ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দেই, এই বিষয়টা কতটা শরীয়ত সম্মত? কোনো গেস্ট আসলেন আর সবাই দাঁড়িয়ে গেলেন তার সম্মানার্থে, এই যে একটা কালচার আমাদের সমাজে আছে, স্কুল কলেজগুলোতে আছে, অফিস আদালতগুলোতে আছে, যে বস ঢুকলেন সবাই যার যার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন বসের সম্মানার্থে, এটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি নিষেধ করেছেন তোমরা দাঁড়াবে না কামা ইয়াকুমুল আহাজাম বা'দুহুম লিবা'দ, অমুসলিমরা যেরকম একে অন্যের জন্য দাঁড়িয়ে যায় তোমরা সেভাবে দাঁড়াবে না। তবে হ্যাঁ, কোনো আগন্তুক এসেছেন, আপনার মা এসেছেন, বৃদ্ধ মানুষ, আপনি উঠে গেলেন, তাকে ধরলেন, তাকে হেল্প করলেন, বা এরকম আরো বিভিন্ন শর্ত সাপেক্ষে দাঁড়ানোটা জায়েজ আছে এবং বিভিন্ন বর্ণনা থেকে সেটির সপক্ষে সমর্থন যেটুকু পাওয়া যায় সেটুকুর আলোকে দাঁড়ানো জায়েজ আছে। বাকি মৌলিকভাবে যে দাঁড়ানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, যেমনটি বললাম স্কুল কলেজ অফিস আদালতে টিচার ঢুকলেন তো সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন, তারপর সবাই বসবেন, এই কালচারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ। লা তাকুমু কামা ইয়াকুমুল আ'আজিম বা'দুহুম লিবা'দ, আজমিরা বা অমুসলিমরা তারা যেরকম একের জন্য একজন আসলে সবাই দাঁড়িয়ে যায়, তোমরা সেইভাবে দাঁড়াবে না, অর্থাৎ তাদের মতো করে দাঁড়ানোর যে কালচার সেটি উচিত নয়। বাকি অসুস্থ মানুষ আসলেন তাকে চেয়ার পেতে দিলেন অথবা আপনি হেল্প করলেন, কিংবা আরো বিভিন্ন যে শর্ত দিয়েছেন ইমাম নবী রাহিমাহুল্লাহ অনেকগুলো শর্ত দিয়েছেন, সেই সমস্ত শর্তের আলোকে আপনি দাঁড়ালেন, সেটি বিচ্ছিন্ন বিষয় এবং জায়েজ হতে পারে এবং অনেকগুলো হাদিস থেকে তার সমর্থন পাওয়া যায়। বিষয়টা কি বিস্তারিত আমরা বলবো, তবে মোটা দাগে যে প্রশ্ন আপনি করেছেন ক্লাসে টিচার আসার পর সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে, এই দাঁড়ানোটা এটা অবশ্যই হাদিস দ্বারা নিষিদ্ধ। কারণ হলো এই দাঁড়ানোটা উলামা ইকরাম অনেকেই যে সমস্ত শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে দাঁড়ানোর অনুমোদন রেখেছেন এটি তার মধ্যে পড়ে না। সুফিয়া আক্তার সুমি আপনি লিখেছেন দোয়া কবুলের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে? এ ব্যাপারে হাদিস থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা বা বক্তব্য পাওয়া যায় না যে এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দোয়া কবুল হয়েছে। তবে সাহাবা ইকরামের অনেকের অভিজ্ঞতার আলোকে তারা অনেক আলামতের কথা বলেছেন, যেমন কোন সালাফ কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আপনি কোন দোয়া করার
দোয়ার পর যদি আপনার চোখের পানি চলে আসে, মনটা ভালো হয়ে যায়, আপনার দোয়ার কারণে আপনি বিনয় অবনত হয়েছেন, আপনার কায় মনোবাক্যে আপনি দোয়া করতে পেরেছেন এবং মনোযোগ খুব বেশি চলে এসেছে এবং আল্লাহর সাথে কানেক্টেড খুব হয়ে গেছেন, একটা ভালো লাগা কাজ করছে, তাহলে সেই দোয়াটা কবুল হয়েছে বলে আপনি সুধারণা করতে পারেন। একটি কথা আমাদের জেনে রাখা উচিত, তা হলো দোয়া কবুলের মানে কিন্তু এই নয় শুধুমাত্র যে আমি যা চাইলাম হুবহু তা পাইলাম, এটাই একমাত্র দোয়া কবুল নয়। দোয়া কবুলের আরো ফরম্যাট আছে। আমি আল্লাহর কাছে সুনির্দিষ্ট কোনো কিছু চাইলাম, সেটা পাওয়াটা যেমন দোয়া কবুল, আমি যা চাইলাম সেটা পেলাম না, কিন্তু আল্লাহ তাআলা এই চাওয়ার কারণে ইবাদত করা, চাওয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, এর কারণে আল্লাহ তাআলা আমার জন্য একটা সওয়াব সংরক্ষণ রাখলেন, আখিরাতে সেই সওয়াবটা দিলেন, সেটাও কিন্তু দোয়া কবুল। এবং কোন কোন হাদিসে আছে যে সেই কবুলের ফলে বান্দা যখন দেখবে যে অনেক আমল, অনেক সওয়াব পাচ্ছে আখিরাতে, সে আল্লাহকে জিজ্ঞেস করবে যে আল্লাহ এই সওয়াবগুলো কোত্থেকে এলো, আমি তো এই আমলগুলো করিনি, এত আমল করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার দোয়া দুনিয়াতে যেগুলো করেছো সেগুলোর অনেকগুলো আমি দুনিয়াতে দেইনি, তোমার কাঙ্ক্ষিত বিষয়টা, তার জন্য সওয়াব রেখে দিয়েছি। বান্দা তখন আশা করবে এবং আক্ষেপ করবে যে আল্লাহ কেন আমার অন্য সব দোয়াগুলো কবুল না হয়, এরকম সওয়াব আমার জন্য রেখে দেওয়া হলো না, যেটা অনন্ত অসীম কালের জন্য আমার কাজে আসবে। তো এখান থেকে বোঝা গেল যে দোয়া কবুল হওয়া মানে শুধুমাত্র কাঙ্ক্ষিত জিনিস পাওয়া নয়। আমরা দোয়া করতে থাকবো, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়েছে হবে, এই সুধারণা আমাদের মধ্যে থাকতে হবে। আপনি হালাল উপার্জন করবেন এবং হারাম কোনো বিষয়ে দোয়া করবেন না, বৈধ বিষয়ে দোয়া করবেন, কায় মনোবাক্যে দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়ার মৌলিক শর্তগুলো যদি আপনি পূরণ করেন, দোয়াতে দুরূদ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে। সেটা কাঙ্ক্ষিত জিনিস পেয়েও হতে পারে, আখিরাতে আল্লাহর কাছে সওয়াব পেয়েও হতে পারে। বিধায় দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয় এবং আশাবাদী থাকা উচিত। হাদিসগুলো দিকে তাকালে দোয়া আমাদেরকে আশাবাদী হতেই শেখায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমন রয়েছে, কোরআনেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে। বিধায় আপনি শর্ত পূরণ করে হালাল উপার্জন আছে, কায়মন বাক্যে মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, হামদ সানা করছেন, আল্লাহর প্রশংসা করছেন, দরুদ পেশ করছেন, এরপরে চাওয়া বৈধ চাওয়া পেশ করছেন, অবশ্যই সে দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। রাজ্জাকি আলী থেকে আপনি লিখেছেন, টিকটিকি ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক আওয়াজ করে, তার আওয়াজই টিকটিকি টাইপের, এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে, তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো, কথাটা সত্য সঠিক, এরকমটি। এটা যে কুসংস্কার, সেটা বোঝার জন্য বোধহয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই মোটামুটি বুঝি। কারণ টিকটিকির এই ঠিক শব্দ, এটা না হয় বাংলার সাথে খাটলো, টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে, তাহলে অন্য দেশে মানুষ সেটাখান থেকে ঠিক বুঝবে কেন? অন্য কোথাও টিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে, তখন কি তারা ভুল কিছু বুঝবে? এগুলো নিছক কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয়। আর টিকটিকি আওয়াজ শুনলে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের। তবে হ্যাঁ, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব। বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের যে ভান্ডার সমূহ আছে, এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা। অতএব এই দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডার সমূহের অধিকারী আমরা হতে পারবো। বিশেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব, সেটি আরেক বিষয়। হোসেন এমডি নজরুল আপনি লিখেছেন, বাবা মা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? হ্যাঁ, করতে পারেন। এবং হাদিস থেকেও এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে বয়স্ক হওয়ার পর আকিকা করা যেতে পারে, যদিও সপ্তম দিনে করাটা উত্তম।